সন্ধ্যা। একদম খিদিরপুর 3 মাথার মোড়ে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল। দেখুন, এই হলো ডায়মন্ড হারবার রোড, এখান থেকে শুরু হয়েছে, সোজা বরাবর বেহালার দিকে যাচ্ছে। ডায়মন্ড হারবার রোডের ওপরে দাঁড়িয়ে রয়েছে খিদিরপুরে প্রচুর পুরনো একটি খিদিরপুর মার্কেট। আপনাদেরকে আজকে দেখাবো ডায়মন্ড হারবার রোড, খিদিরপুর রোড, এবং প্রচুর এখানে গেট রয়েছে। আমি মাঝখানে ডায়মন্ড হারবার রোডের মাঝখান থেকে আপনাদেরকে খিদিরপুরে একটা পুরনো ইতিহাস দেখাবো। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন। ওয়েলকাম টু কামাল কলকাতা। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল বেহালা থেকে উড়ে এসে আজ চলে এসছে খিদিরপুর মার্কেট। 200 বছরের পুরনো। খিদিরপুর নামের উৎপত্তি কোথায়, কিভাবে আসে খিদিরপুর, আর খিদিরপুর মার্কেটটা কি জন্য তৈরি হয়, আজ কতগুলো দোকান এখানে আছে, কি কি প্রকার দোকান আছে, সবটাই এই চ্যানেলের মধ্যে দিয়ে দেখবেন। বাচ্চারা বড়রা একসাথে দেখতে থাকুন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে। খিদিরপুর মার্কেটে ঢুকছে, যে মার্কেটে প্রচুর আইটেম আছে, মশলাপাতি থেকে আরম্ভ করে সবজি, গ্রসারি এবং নানা রকম জুয়েলারি দোকান। ঢুকতেই তো দোকান অনেকগুলো চোখে পড়ছে। দেখব হাঁটতে হাঁটতে কতগুলো দোকান, কি দোকান আছে। দেখুন, এই রকম চালের দোকান, ডালের দোকান, গ্রোসারি সব রয়েছে। হ্যাঁ, সকালে আসলে আরো জমজমাট হতো, কিন্তু এই মুহূর্তে সন্ধ্যাবেলা এসেছি। শ্রী তারকনাথের ভান্ডার রয়েছে, আসতে হবে খিদিরপুরে। কতদিন এই বয়স দোকানটা, দোকানের বয়স কতদিন? 20 বছর। মার্কেটের বয়স কতদিন? 100%। 200 বছরের পুরনো ইতিহাস রয়েছে খিদিরপুর মার্কেটে। এরকম এটা হলো গ্রোসারি, মুদিখানার দোকানগুলো পাবেন আপনি ডায়মন্ড হারবার রোড থেকে যে ঠিকানায় গেটে ঢুকবেন আপনারা। এখানে নাকি সস্তা, বেহালার থেকে সস্তা পাওয়া যায়। এখানে নাকি ছোলা, বাদাম আর ডাল, মশলাপাতি সবকিছু পাওয়া যায়। তাই তো খিদিরপুরে এসেছি, খিদিরপুরে দেখাচ্ছি। আপনাদের দোকানটা কত বছর? 60-70 বছর। খিদিরপুরের এই মার্কেটের বয়স কত বছর? 180-200 বছর। খিদিরপুর মার্কেটটা আপনাদের এটা কি হোলসেল রেটে পাওয়া যায়? হ্যাঁ, ডাল থেকে সব মানে মশলা। হ্যাঁ, কিরকম দাম যাচ্ছে এখন? মুসুর ডালটা 1 নম্বর কি 90 টাকা। প্রত্যেকটা দোকানে আপনারা এসে একবার দেখে যাবেন। প্রত্যেকটা দোকানে তো আমি আর জিজ্ঞেস করতে পারি না কত করে রেট আছে, প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা, তাই প্রত্যেকটা দোকানকে আমি দেখাতে চাইছি। এখানে কচি কচি মালিকরা রয়েছে, অনেক পুরনো দোকান। খিদিরপুর মার্কেট দেখাচ্ছি। খিদিরপুর নামটা কোথা থেকে এসেছে কেউ জানে কিনা জানি। কত বছরের পুরনো আপনাদের দোকান? হ্যাঁ, খিদিরপুরের বয়স, মার্কেটের বয়স 100। 150 বছর ব্যবসা, 100 বছর মার্কেটের বয়স। খিদিরপুর নামটা কোথা থেকে এসেছে দাদা? মমিনপুর, গার্ডেন রিচ এইসব এরিয়া এর মধ্যে পড়ে। নামটা কোথা থেকে এসছে? খিদির নাম খিদিরপুর। হ্যাঁ, খিদিরপুর নামটা কোথা থেকে এসছে? মমিনপুর থেকে এসেছে। আচ্ছা, কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখো। এবার সবজির দোকানে যাব, মশলাপাতির দোকানগুলো ঘুরে বেড়াচ্ছি। ডাল এই সময়টা একটু হালকা থাকে, এদের সকালে আসলে প্রচুর ভিড় হতো। নানা রকম পাঁপড়, চাল,
সব কিছু পাওয়া যায়, হিরোদেরও দেখা যায়, কচি কচি হিরোরা এখন বসেছে দোকানে। এরকম মশলার দোকানগুলো আমি দেখাচ্ছি পরপর পরপর। সন্ধ্যেবেলায় কোনো কাস্টমার নেই বলে আমি হাঁটতে পাচ্ছি। সকালে প্রচুর ভিড় হয় খিদিরপুর মার্কেটটা। এখান থেকে মাল হোলসেলে কিনে নিয়ে গিয়ে রিটেলে বেহালা তথা অনেক জায়গায় কেনা বেচা হয়। যারা মশলাপাতি কেনেন খিদিরপুরে আসেন, ডাল কেনেন। কত বছরের পুরনো আপনাদের দোকান? খিদিরপুরে মার্কেটটার বয়স কত? কত বছর? তাও 200 বছর। এখানে একটু সস্তা পাওয়া যায়। হ্যাঁ, এই মার্কেটে আসে কেন? এখান থেকে কিনে নিয়ে গিয়ে তো অনেকে তো বিক্রি করে নাকি দোকানে? এখান থেকে নিয়ে যায়। সকাল থেকে রাত অবধি খোলা? রাত্রি 10টা। মশলাপাতি, ডাল, চাল সবই পাওয়া যায়। দেখতে থাকুন কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। বেহালা থেকে খিদিরপুরে উপস্থিত আজ হোলসেল মার্কেটে। সন্ধেবেলা একটু ফাঁকা থাকে, সকালে প্রচুর ভিড় হয় খিদিরপুর মার্কেট। এদিক দিয়ে একটা রাস্তা বেরোচ্ছে আর এদিক দিয়ে একটা খিদিরপুর ব্রিজ থেকে একটা রাস্তা বেরোচ্ছে। দেখুন, এসে এখানে ফলের দোকানগুলো পেয়ে যাবেন সরাসরি। চারিদিকে ফলের দোকান। আপনাদেরকে দেখালাম মুদিখানার দোকানের পর ফলের দোকান, সাথে সবজি। ফলের দোকান দেখতে পাচ্ছি। দাদা, কতদিনের ব্যবসা করছো? মার্কেটটা কত বছরের পুরনো? ফলের দাম কি খিদিরপুরে একটু কম হয়? আপেল কত করে যাচ্ছে? 120, 160। তোমার নাম? পাপ্পুদা। পাপ্পুদা অনেকদিন থেকে ব্যবসা করছে। একদম রাস্তা থেকে এসে আপনারা চলে আসবেন, ঢুকলেই সব রকম ফলের দোকানগুলো পেয়ে যাবেন। এর পাশেই সবজির দোকান, তার পাশেই রয়েছে মাছের আরো। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো বস। ফলের দোকান, মশলাপাতির দোকান দেখানোর পর একটু সবজি দোকান দেখাবো খিদিরপুরে। প্রচুর পুরনো মার্কেট, প্রচুর বড় এরিয়া। সব দেখাতে গেলে ইউটিউব চ্যানেল ব্লগ করা যাবে না। ঢুকি সবজি মার্কেটে। আলু গো দাদা, আলু কত করে? 32 টাকা। আর পেঁয়াজ? 42। কমেছে আজকে একটু। গতকাল জিঞ্জিরা বাজারে ছিলাম, আজ আছি খিদিরপুর মার্কেটে। কি পাওয়া যায় বস খিদিরপুর মার্কেটে? কি হোলসেলে চানাচুর পাওয়া যাচ্ছে। দেখো বস, ছোলা, মটর এখান থেকে কিনে নিয়ে গিয়ে বেহালা রিটেলাররা বিক্রি করছে। কত বছরের পুরনো দোকান আপনাদের? কত বছরের দোকান? 65 বছর। আর খিদিরপুর মার্কেটটা কত বছরের পুরনো? প্রায় 180-90 হবে। মা লক্ষ্মী এন্টারপ্রাইজ। এই সবজির দোকানটা কোনটা? কি নাম তোমার দাদা?
অসিতদা, কতদিন ব্যবসা করছো? 50 বছর। এই সবজির ব্যবসাই করছো? সবজি কি একটু কম দাম হয় খিদিরপুরে? ঢেঁড়স কত করে নিচ্ছ? আর পটল 40। মার্কেটের বয়স কত? মার্কেটে আমার জন্মের আগে থেকে। খিদিরপুরের নামটা কোথা থেকে এসছে? তাই জানি, হরগঞ্জ মার্কেট, এটাই জানি। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো বস। पिला दे शराबी, देखता है होता है क्या बाला मारे। अरे अरे थोड़ा চলো, কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে দাদাকে পেয়েছি। थोड़ा सा पिला, মন চেয়েছিল একটু ছবি তুলে দিলাম। দারুণ গলা। হ্যাঁ, সবজির মার্কেট কতদিনের পুরনো সবজি তোমাদের? 50 বছর। এখানে কি একটু কম দাম হয় খিদিরপুরে? হ্যাঁ, এইটা ভিতরের মার্কেট আর বাইরে কিছু বসে, তাই তো? কি নাম তোমার? খিদিরপুর মার্কেটে মেনলি কি সস্তা? সবজি নাকি মশলা? সব জিনিসই সস্তা। হ্যাঁ, মশলা বেশি সস্তা। আমি তো খিদিরপুরে বেহালা সবাই যায় মশলা কিনতে আসে, ডাল ফাল কিনতে আসে। বিস্কিট সস্তা, চালের দোকান। বেহালা থেকে অনেকে আসেন আমার কাছে নিয়ে করতে কাস্টমার। হ্যাঁ, নিয়ে যায় তো বেহালা থেকে। বাসে তুলে দেয় এখান থেকে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম অনিল। অনিলদা, কতদিন ব্যবসা করছেন? আমার 34 বছর। 34 বছর। 34 বছরের ব্যবসা। কত বছরের পুরনো এই মার্কেট? মার্কেট তো ব্রিটিশ আমলের। হ্যাঁ, আরো বেশি হবে। আরো বেশি। ব্রিটিশেরও আগে বস। ব্রিটিশ তো 75 বছর হয়েছে, চলে গেছে। জানা আছে? খিদিরপুর জানা নেই তো। অরফানগঞ্জ মানে এখানে এই সামনে সেন্ট টমাস স্কুল আছে। হ্যাঁ, এখানে অনেক গরিব তখন থাকতো, অনেক গরিব অরফানরা থাকতো। এখানে মানে এই জায়গাটার নাম অরফানগঞ্জ নাকি হয়েছে। অরফানগঞ্জ। খিদিরপুর কালী মন্দির একটা আছে, ওটা 400 বছরের বেশি আছে। আচ্ছা, ওটা আলাদা একটা বই আছে। ঘুরছি খিদিরপুর মার্কেটে, দেখি একটু সবজি বাজারগুলো আরেকটু দেখাই। খিদিরপুর মার্কেটটা ভিতরে অনেক দোকান আছে, কিন্তু সন্ধেবেলাটা একটু ফাঁকা ফাঁকা। এদিকে একটু আগরবাতির দোকান রয়েছে। খিদিরপুরে মার্কেটে ঢুকলে সবই একই সাথে, একই ছাদের তলা সবই পাবেন। পুরনো গ্রোসারি শপ থেকে আরম্ভ করে আলু, পেঁয়াজ, সবজি, আগরবাতি। প্রায় 2 বছর। 20 বছর। আপনার নাম? আপনি কোথা দিয়ে? ইউটিউব চ্যানেল। আমার নাম শ্রী সিং। 20 বছর ধরে ব্যবসা করছে। নানা রকম প্যাকেট, বিস্কুট, চিপস, তাই না? আপনাদের হোলসেলে যায়? এখান থেকে তো বেহালাও যায়। সব জায়গায় যায়। মানে তারা রিটেলাররা বিক্রি করছে খিদিরপুর থেকে। এই হলো হোলসেলে। আপনার দোকানের নাম? হ্যাঁ, নিউ লক্ষ্মী স্টোর। ও, নিউ লক্ষ্মীতে আপনারা আসতে পারেন খিদিরপুরে। হ্যাঁ, দোকানের নাম থাকে না। চলো, হোলসেল মার্কেট খিদিরপুরে ঘুরছি। প্রত্যেকটা বিষয় নিয়ে দেখাবো ছোট ছোট করে। অনেক বড় মার্কেট, সবটা দেখানো যাবে না। এরকম কাপ প্লেটের একটি দোকানও রয়েছে হোলসেলের। কি নাম দাদা আপনার দোকানের? এটা ইউটিউব মার্কেট, ইউটিউবে আমি তুলছি। এটা কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন। খিদিরপুর হোলসেল মার্কেটে ঘুরছি। এক ছাদের তলায় সব কিছু পেতে পারেন। মার্কেটে সবই পাওয়া যায়। কোনটা ছেড়ে কোনটা তুলবো? কাপ প্লেট, গ্রোসারি শপ, দেখুন সব রকম আইটেম রয়েছে। এটা হলো খিদিরপুর হোলসেল মার্কেট। ওদিকে আবার জুয়েলারির ব্যাপারগুলো রয়েছে। আবার এদিকেও বাসন কোসন পাওয়া যায়। বাহ, রিটেল
অ্যান্ড হোলসেল পারফিউম পাবেন, আতর পাবেন। কেজি এনে চলে আসবেন অরফানগঞ্জ 11/16 মার্কেটে চলে আসলে। কি নাম দাদা তোমার? মোহাম্মদ নাজার। মাজারের দোকানে আসতে হবে। দেখো ভাই কি কি জিনিস আছে এখানে, দেখো ফিনাইল আছে হোলসেলে না দাদা, আতরও আছে, ভালো ভালো আতর আছে। একটু দেখাও আতরগুলো। ওরে বাবা, গিফট দিতে পারেন, নিজেও মাখতে পারেন। বাহ, লাভলি লাভলি। খিদিরপুরে আসলে আতর পাওয়া যায়, আতর পছন্দ করলে দারুণ লাগবে। আগরবাতি পাওয়া যায়। কি দাম আছে এগুলো হোলসেল রেটে? আর সব আর এটা হোলসেলে, হোলসেলে করতে গেলে মিনিমাম কি নাম দিতে হয়, কতটা নিতে হয়? 26 এই সিস্টেম আপনাদের, ওটাকে হোলসেল বলা হয়। আর সিঙ্গেল নিলে একটু দাম বেশি পড়ে, একটু দাম বেশি পড়ে, তাও আপনারা কমিয়ে দেন। হ্যাঁ রিজনেবল প্রাইস। হ্যাঁ প্রাইস তো বেশি দেখছি না আমি। একবার নিলে একবার সব আতরে তো মোগল আমলে চলে গেলাম। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখো ভাই। লাভলি বস, क्या बात है। আতর মেশালো বেটা, এরা মেশায় দেয় যেটা সেটা অরিজিনাল দেয়। আর এটা সেন্ট পেতে গেলে হেভি লাগে। যখন ঘরে গিয়ে সেন্টটা খুলবে বেটা উল্টো দিকে ঘুরে যায়। দেখি মাজার ভাইকে দেখে রাখো আর কেজি এনে এসো। স্টল নাম্বার নেই তো? মাঝহার 9330651086। বেশি দূরে যেতে হবে না, বেহালা থেকে খিদিরপুরে এসে আতর বা সেন্ট কিনতেই পারো। সব কিছু পাওয়া যায়, পারফিউম পাওয়া যায়। ছোটগুলো স্প্রে আছে। এই যা করে দিলে বলে বাসে উঠলে বলবো দাদা আপনি কোথা থেকে এসছেন? হ্যাঁ এই তো সারাদিন বন্ধ থাকবে। দেখি বাবু, ভাল লাগে তোর এই তোদের দোকান তো? এটা ভালো। এই ব্যবসা তুই পড়াশোনা করেছিস? চলছে এখনো পড়াশোনা? ও তুই কথা বলিস না, খালি এমনি এমনি করিস। ও হিন্দিতেই বল। कौन सा स्कूल থেকে পাস কি? लखनऊ से। ओ यूपी से। ও খোদ একদম প্রধানমন্ত্রীর ঘর থেকে এসেছে। কামাল কলকাতা দেখতে থাকো বাস। এটা একটা রাস্তার ওপর দিয়ে এরকম ফলের দোকানগুলো গেছে, যেসব ফলগুলো কিন্তু বেশ ভালোই এবং একটু হয়তো দামে সস্তা পড়ে। ঠিক উল্টো দিকে আবার গ্রোসারি শপগুলো দেখতে পাচ্ছি, খাতা পেন্সিলের, বিস্কুটের। মানে খিদিরপুর মার্কেট মানে আপনি সব কিছু পাচ্ছেন এক ছাতার তলায়। হোলসেলের সব পাচ্ছেন। এটা অনেক বড় মার্কেট, আনুমানিক 200 বছরের পুরনো খিদিরপুর মার্কেট। গঙ্গার তীরবর্তী অঞ্চল খিঞ্জির থেকে এই খিদিরপুর নামটা হয়। কেউ কেউ বলে মিস্টার কিডারের নামে অনুসারে কিদিরপুর থেকে খিদিরপুর হয়। কামালদার সাথে থাকতে হবে। উত্থানগুলো পাবেন বেহালা বাজার, ঠাকুরপুকুর, ঘোলসাপুর, সব জায়গার উৎসগুলো কামালদা খুঁজে বেড়াচ্ছে। প্যাকেট প্যাকেট খেজুর, বান্ডিল এবং প্যাকেট করা খেজুর। কি নাম দাদা তোমার? কতদিন করছো ব্যবসা? এই কাজ জন্ম থেকে, মানে 50 বছরের প্লাস। খিদিরপুর মার্কেটের বয়স জানা আছে? কতদিনের খিদিরপুরের বয়স? জন্ম থেকে আছে। সীমায় তো ঈদের সময় আমরা পাই, এখনো পাওয়া যায়? 12 মাস পাওয়া যায়। সেমাই লাচ্চা। তোমার নাম কি বললে আরেকবার ভালো করে? জসিম ভাই। আর এই হ্যাঁ মোহাম্মদ জসিম। তোমার ফোন নাম্বার বলো, অনেকে তো অন্য সময়
মোহাম্মদ জসিমের কাছে আসলে আপনারা কিন্তু সিমাইটা পেয়ে যাবেন, যেটা আমরা বেহালা বা ঠাকুর পুকুরে পাই না। গার্মেন্টসের দোকান কিছু দেখতে পাচ্ছি, রেডিমেড গার্মেন্টস, সাহাবাবুর দোকান, এদিকে খেজুর, কাপলেটের দোকান, এরকম চুড়ির দোকান দেখছি একদম হোলসেলে পাওয়া যাচ্ছে। চুড়ি কিনতে সবাই পছন্দ করে। কি নাম দাদা তোমার? সাব্বিরদা, কতদিন করছো এই ব্যবসা? 10 বললে চুড়িয়া, সত্যি সব জায়গায় চুড়ির দাম এখানে একটু হোলসেলে পাওয়া যায়। ওখানে কেকের দোকান পাওয়া যাচ্ছে হোলসেলে, এখান থেকে কিনে নিয়ে গিয়ে রিটেল শপে বিক্রি করছে বেহালাতে। এদিকে আম ফল সব পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই মার্কেটটা ফল খেজুর। কত বয়স খিদিরপুর মার্কেটের? আমার আপনার না, খিদিরপুর মার্কেটে। এই তো আমরা জন্ম হয়নি তখন থেকে জানি, বাবারটা সময় আছে এটা। হ্যাঁ, কিন্তু বাবার সময় আছে এটা। হ্যাঁ, 200 বছর তো হবেই নিশ্চয়ই। আপনি কতদিন বাজার করছেন? আমি আমার যখন যত বয়স আছে ওটা দিয়ে আমি বাবার সঙ্গে এখন কত আপনার বয়স? 65? 66 আমার 66 66। হ্যাঁ। বরাবরই খিদিরপুরে থাকতেন? আমরা এখানে মনসাতলা থাকি তো। আচ্ছা, খিদিরপুরের নামটা কোথা থেকে হয়? খিদিরপুর তো কালীবাজার, এর নাম তো কালীবাজার। আচ্ছা, এর নাম তো ছিল আগে কালীবাজার। তার আগে খিদিরপুরের নামটা কোথা থেকে আসে? খিদিরপুর নামটা কোথা থেকে আসে সেটা জানি না। খিদিরপুর এর নাম ছিল কালীবাজার আগে। ডকটা কে তৈরি করে? হ্যাঁ? কোন ইংরেজ তৈরি করে? তার নাম কি? এই ডক, খিদিরপুর ডক, সেটা বলতে এটা তো জঙ্গল ছিল, গঙ্গার পাড় ছিল। সেটা বলতে হবে। মিস্টার কিডার, তার নামের অনুসারেও কিন্তু কিডার গ্রাম খিদিরপুর হয়। হ্যাঁ। আর একটা এখানে শোনা যায় এখানে প্রচুর শুয়োর ছিল, জঙ্গল ছিল, সে আমরা শুনেছি। খিঞ্জির এটাকে বলা হয়। খাঞ্জির থেকে আরবি লাভ, এটা আরবি লাভ, উর্দু। খাঞ্জির থেকে আরবি, সেখান থেকে খিদিরপুরটা আসে। আমরা তো বাড়ি সার্ভিস করতাম, বাড়ি চলে গেলাম অনেকদিন বাড়ি। ঐতিহ্য আছে খিদিরপুরের ইতিহাস আছে, অনেকেই জানে না। কিন্তু খিদিরপুর মার্কেট হোলসেল মার্কেট। খিদিরপুরের মার্কেট কত বছর হবে? 120 বছর হয়ে গেছে। 120? 120 বছর হয়ে গেছে। হবেই হবে। অরফানগঞ্জ মার্কেট 120 বছর হয়ে গেছে। অরফানগঞ্জটার নামটা কোথা থেকে এসছে? নাম কোথা থেকে? অরফানগঞ্জ। এই যে স্কুলটা আছে এখানটা অরফানরা থাকতো, বাচ্চারা, গরিব বাচ্চারা থাকতো, সেখান থেকে এই অরফানগঞ্জ তৈরি হয়। খিদিরপুর মার্কেটে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ঘুরে বেড়াচ্ছে। কোনো কিছু ভুল হলে আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন। এসে সবজি মার্কেটে ঢুকতে পারেন। এই বিল্ডিংগুলো দেখুন কত পুরনো বিল্ডিং। সেই মার্কেটের, সবজি মার্কেটের ঠিক অপোজিটে এখানে মাছের মার্কেট রয়েছে। যদিও সন্ধেবেলায় মাছ কয়েকটা স্টল আছে খোলা, বাকি তো সকালে প্রচুর ভিড় হয়। দেখি এখানে কিছু চিকেনের দোকান আছে, মাছের দোকান দেখতে পাচ্ছি। ইলিশ মাছ কোথাকার? এটা ইলিশ ডায়মন্ডের ইলিশ। কেজি কত করে এগুলো? 1000 টাকা। কত ওজন আছে? 1 কেজি 900। 1 কেজি 900? 1 কেজি 900 না, 1 কেজি কিছু আছে 1 কেজি, কিছু 900 আছে। কিছু 800। এগুলো 1000 টাকা কেজি। আর তোমাদের বাংলাদেশে ইলিশ এসছে 1400 টাকা। 1400? কোনটা? বাংলাদেশ। বাংলাদেশ 1400 টাকা। ভেটকি চিংড়ি। ভেটকি কত করে? ভেটকি এটা 600 টাকা। চিংড়ি? চিংড়ি 400 500, বাগদা চিংড়ি 500 টাকা। কি নাম তোমার? কার? তোমার নাম স্টলের? আমার
আমার নাম নঈম। নঈমদার দোকান কতদিন চলছে এটা ব্যবসা? 30-40 বছর। 40 বছর ধরে। নঈমদার দোকানে চলে আসতে পারো তোমরা। বেহালা ছেড়ে যখন খিদিরপুরে বাজার করতে আসবে, সন্ধেবেলা, সকালেও বসো দাদা তোমরা? দুবেলায় বসো। খিদিরপুর থেকে বাজার করার শখ থাকলে অবশ্যই মাছের বাজারে ঢুকবে। সকালবেলা অনেক বড় বাজার। নঈম সাহেবের দোকানে উপস্থিত হও। একটু দেখাতে বলছে। কক কক কক। ও তুমিও মুরগি হতে চাইছো? বাবু বাজার করতে কেমন লাগছে বলো বলো, বাজার করতে কেমন লাগছে দিদি? হ্যাঁ, বাংলা বোঝো না নাকি? ও এটা খেতে চাইছে। এরকম রুই মাছ আছে। কি নাম দাদা তোমার? আলী। আলিদা তো হেডফোন লাগিয়ে সন্ধ্যাবেলা ব্যবসা করছে। কত করে? 180 টাকা কেজি। ডিম ছাড়া। কি নাম দাদা তোমার? নজির খান। নাজির খান। কত করে গো কাতলা? কাতলা 350 টাকা কিলো। আহারে, তোর দাম নাকি 350 টাকা কেজি। ইলিশ কোথাকার এটা? এটা ডায়মন্ড। হ্যাঁ, ডায়মন্ড। ডায়মন্ড না রায়দিঘি? ডায়মন্ড। কত করে? হ্যাঁ, কত করে কোনটা? ইলিশ? 800। 800 টাকা। নাজির ঘাবড়ে যাচ্ছে। না না, ওদিকে কথা বলছি কাস্টমারের সঙ্গে। আচ্ছা আচ্ছা, কাস্টমারের সঙ্গে কথা বলছি। খুব ভালো। নাজির ভাই ব্যবসা করো। দিদি বরাবর এখান থেকে কিনছেন? হ্যাঁ কিনছি। আপনি এখানেই থাকেন? দাম ঠিক নেয়? হ্যাঁ এই দাম ঠিকই দেয়। ওজন স্বাদ ঠিক হয়? বাবু কেমন দেয় এরা? ব্যবসা করছে কেমন? ঠিক যেতে। তোমার নাম কি? এখন স্কুলে পড়ো? কোন ক্লাস? 9। কোন স্কুল? ওরে বাবা, দামি দামি স্কুলে পড়ে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো। খিদিরপুর মার্কেটে সন্ধ্যেবেলা কামালদা বনবন করে ঘুরে বেড়াচ্ছে। আছে এরকম আরেকটি মাছের, রুই মাছের দোকান। মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। গ্রোসারি শপ, আলুর দোকান, ফলের দোকান, সবজির দোকান, মাছের দোকান। আর কি চাই? অনেক দোকান তুলতে পারছি না কারণ এত ভিড়। কামালদার সাথে থাকো তোমরা, দেখে বলো খিদিরপুর মার্কেটটা কেমন, জানাতে হবে বস। মার্কেটের রাস্তার ওপরে বসে গেছে কলা থেকে আরম্ভ করে নানা রকম রসুন, আদা এবং সবজি, টমেটো। এই সোজা পথটা চলে গেছে সেন্ট টমাস স্কুলের পাশে, এই রোডটা গেছে। এরকম সবজি এখানেও বিক্রি হচ্ছে। খিদিরপুর মার্কেটের ভিতরের অংশের থেকেও বাইরের অংশ কম যায় না। সবাই সবজি নিয়ে বসেছে। পেঁপে কত করে যাচ্ছে এখন? 40 টাকা করে যাচ্ছে, কিছুটা কমেছে। সজনে ডাঁটা 100 টাকা কেজি। লঙ্কা 150 টাকা। লঙ্কা ঠিক তার জায়গায় রয়েছে। এদিকে আমও বিক্রি হচ্ছে। এই আমটা কি? চৌসা কত করে? চৌসা 100 টাকা। জিঞ্জিরা বাজারে একটু তুলনামূলক সস্তা রয়েছে চৌসা আমটা। এটা কি আম গো? ল্যাংড়া কত করে যাচ্ছে? 70 টাকা। 70 টাকা। এটা ভালো ল্যাংড়া আছে 70 টাকা করে। দিদি আম নিলে? হ্যাঁ নিয়েছি। কেমন লাগে এখানে বাজার করতে? ভালো লাগে, এখানে একটু সস্তা পাওয়া যায়। সস্তা পাওয়া যায়, ওজনে ঠিক দেয়? ঠিকই দেয়। হ্যাঁ, 1 কেজি টাকায় 800 গ্রাম হয় না? হয়। একটু পরীক্ষা করবে মাঝে মধ্যে, তবে তো আমাদের বললে আমরা একটু উঠে নাম হয় আমাদের। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দিদির নাম? আমার কিরণ লাকড়া। কিরণ। কোথায় থাকেন? হেস্টিংসে থাকেন। হ্যাঁ। খুব ভালো লাগলো। দিদি বলছে নাকি ভালো আম দেয়। তোমার নাম কি চাচা? আমার নাম আবুল গাজী। আবুল গাজী।
নিশ্চয়ই দাড়ি রেখেছো তুমি আমার মতো, তাই তুমি মিথ্যে কারবার করবে না। কামাল কলকাতার দোয়া রইল, এইভাবে কারবার করে যাও, আল্লাহ তোমাকে অনেক শান্তি দেবে। কত করে পেঁপে? হ্যাঁ, 50 টাকা কেজি, খুব সস্তা আছে খিদিরপুরে। ও সরি দাদা। মোসাম্বি কত করে? 8.50। 8.50। তোমার নাম? আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন। মোহাম্মদ আলাউদ্দিন। চাচা কেমন, কতদিন করছো ব্যবসা? অনেক দিক থেকে বাবা। অনেক দিন থেকে। কেমন হচ্ছে এখন ব্যবসা? এই তোমার 18 বছর ছিল আচ্ছা, 18 বছর বয়স থেকে এই ব্যবসা বরাবরই খিদিরপুরে করছো? হ্যাঁ, এই ব্যবসা করেই সংসার চালাচ্ছ তো? খুব ভালো। আটটার দাম 50 টাকা খিদিরপুরে। বেহালাতে কিন্তু 50 টাকায় 8খানা পাবেন না। মিষ্টিও আছে চাচা? খিদিরপুর মার্কেটে সন্ধেবেলা সকালে চলে আসতে পারো। ফল, মাছ, সবজি আর হলুদ গুঁড়ো, ধনে জিরে সস্তা তো পাওয়াই যায়। ঐতিহাসিক খিদিরপুর মার্কেটে কামালদার রয়েছে কত পুরনো পুরনো বাড়ি, যে বাড়িগুলো এক সময় তৈরি হয়েছিল, যার ইতিহাস কেউ জানে না। অরফ্যানরা এসে থাকতো, পরবর্তী সময় অরফানগঞ্জ, কিন্তু তার আগে খিদিরপুর নামটা কিভাবে হয়েছিল সেটা অনেকেই বলতে পারছে না। সিং, এটা কি দেখছি, কি ম্যানশন? সিং, একটা পুরনো বাড়ি দেখাচ্ছি, সিং ম্যানশন। যারা এই খিদিরপুর নিয়ে দেখছেন, এখানেও অনেক রকমের দোকান রয়েছে, সবজি আছে, আর ওদিকে মুদিখানার দোকানও রয়েছে। ঠিক একদম বড় বাজারের স্টাইলে খিদিরপুর মার্কেটটা আপনারা দেখতে পাবেন। কামালদাও ঘুরে বেড়াচ্ছে, এইরকম কোনো জায়গায় খালি নেই, সব জায়গায় সবজি নিয়ে বসে গেছে। কতদিন দাদা ব্যবসা করছো তুমি? কতদিন ব্যবসা করছো? আমি মিনিমাম 45 বছর। কি নাম তোমার? সন্তোষ বেরা। সন্তোষ দা, ব্যবসার এখন হালের অবস্থা কি? এখন মোটামুটি বাজার খুবই খারাপ যাচ্ছে। খারাপ যাচ্ছে। হ্যাঁ, পেঁপে কত করে যাচ্ছে? এখন মোটামুটি 25-30 টাকা কেজি। সন্তোষ দা সন্তোষমূলক একেবারে দাম রেখেছে, 25 থেকে 30 টাকা, কেউ কেউ 40 টাকা 50 টাকা লাগছে। বাজারের দাম তো কমেছে, কিন্তু অনেকেই এখনো দাম কমাতে পারিনি। তরমুজ কত করে দাদা? 40 করে। ওইখানে আবার কাটা ফল বিক্রি হয়, তরমুজ, আনারস এবং পেঁপে। কি নাম তোমার দাদা? অজিত সাউ। কতদিন ব্যবসা করছো? 20-25 বছর। 20-25 বছর। এইভাবে চলছে সংসার? সংসার চলছে খুব ভালো। আগে কি বাবা করতেন? আগে বাবা করতেন। পুরো হয়ে গেছে, বাড়িতে বসে ঘুরে ফিরে এদিকে ওদিকে ঘুরে ফিরে বিক্রি করে। অজিত বাপু ব্যবসা করছে সুনামের সাথে, ফল খাওয়াচ্ছে সবাইকে। আপনারা ফলকে বলুন, অজিতের ফল কেমন, মাছি বসে না টেস্টি আছে? কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো। পুরনো দিনের বাড়ি দেখাচ্ছি, সেই রকম গাছের ডাল পালা সমেত তুলে ধরছি। কাঁঠাল কত করে দাদা? কাঁঠাল 40 টাকা 30 টাকা। 40 টাকা। কি নাম তোমার? আমার নাম ইব্রাহিম। ইব্রাহিম দা, কতদিন ব্যবসা করছো? এখানে আমরা আজ 25 বছর। 25। লাভলি কাঁঠাল বলে কথা বস। এর সেন্টারিং যে বড় বড় কোয়া আছে, সুন্দর কোয়াল, খুব 40 টাকা কেজি। দারুণ দারুণ। দারুণ, হ্যাঁ, মন মেজাজও ভালো থাকে। একদম সেন্ট থমাসের পাশ থেকে যে রাস্তা ঢুকে এসেই এই দাদার দোকানে চলে আসবে। দেখো কি সুন্দর কাঁঠাল ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে, মন লাভলি। বড় বড় কাঁঠালের দাম কি আছে গোটা গোটা? দেখে মন খুশ আর খেলে দিল খুশ। দিলে দিল খুশ হয়ে যাবে। বাবা, হ্যাঁ, এটার নাম কি? লাভলি কাঁঠাল। লাভলি কাঁঠাল। ভালো দেয় কাঁঠাল না? হুম, ওজন ঠিক দেয়, একদম দাম ঠিক আছে, একদম। খুব ভালো। কি আম? ল্যাংড়া আম।
ল্যাংড়া আম বেচে 80 টাকা কেজি, খিদিরপুর ওপেন মার্কেটে বিক্রি হচ্ছে। সবজি বিক্রি হচ্ছে, সবজি সবজি বিক্রি হচ্ছে, মূলো, গাজর, পেঁপে, বিট, টমেটো, সজনে ডাঁটা। কতদিন ব্যবসা হচ্ছে দাদা? 35 বছর। কি নাম তোমার? রবিউল পুরকাই। কচি কচি ঢেঁড়স এনেছে। দারুন দারুন ব্যবসা হচ্ছে। পালং শাক কত করে? 10 টাকার বান্ডিল। হোলসেলে কিনছো তোমরা। সবজি মার্কেট রবিউল ভাইয়ের থেকে কিনতেই পারো। খিদিরপুর ভিতরের মার্কেট ছেড়ে কামালদা এখন ওপেন মার্কেটে রয়েছে। এইরকম মার্কেটগুলো দেখালাম রোডের উপরে, সব কিছু পাবে। ওই দেখো আর একজন বিক্রি করছে। কাঁঠাল কত করে? 50 টাকা করে কাঁঠাল 1 কেজি। এদিকে মুড়ি বিক্রি হয়। 1 কেজি মুড়ি কত করে গো দাদা? 1 কেজি 180। দামি মুড়ি, টেস্টি মুড়ি। দেশি নাকি? খুচরো ভুট্টা বিক্রি হচ্ছে এখানে। কি নাম তোমার? মন্ডল সাহেব। আর কামালদার রয়েছে খিদিরপুর মার্কেট, সেন্ট থমাসের পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে। চলো সবজি মার্কেটগুলো দেখানোর সাথে সাথে উল্টো দিকে কাপড়ের দোকান এবং অনেক কিছু দোকান, তার সাথে ফলের দোকান। এদিকে ফুলের দোকান, গাছ, গাছের দোকান দেখতে পাচ্ছি। কি নাম দাদা তোমার? শ্যামলদা। কতদিন ব্যবসা করছো? 15-20 বছর। শ্যামলদা খালি নার্সারি গাছগুলো তুলেছে। এটা প্রতিদিনই বসো? মানে গরমকাল শীতকালেও? এই হলো ডায়মন্ড হারবার রোড ক্রসিং, ওই হলো সেন্ট থমাস স্কুল। ঠিক তার লাগোয়া যে রাস্তাটা মার্কেটে ঢুকেছে, শ্যামলদার দোকানে এসে তোমরা এরকম গাছের চারাগুলো কিনতে পারো। আরেকটি ফলের দোকান দেখাই। কি নাম দাদা তোমার? দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে ফল এনে দে, তুই দাদা বউকে নিয়ে করি সুখের ঘর, আমি ফল চাইলে বলে গালে মারিস চর। কি নাম দাদা আপনার? যদি বলেন খুব ভালো হয়, না বললেও ভালো। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখো। ইউটিউব চ্যানেলে খিদিরপুর মার্কেটে কামালদা আজকে ঘুরে বেড়ালো। জিঞ্জিরা বাজার থেকে খিদিরপুর মার্কেটটা কতটা সস্তা সেটা আপনারাই কমেন্টসে জানান। দেখতে থাকুন খিদিরপুর মার্কেট হোলসেল মার্কেট। এই মার্কেটটা বেশ পুরনো মার্কেট। কতটা পরিমাণে কম পাওয়া যায় সেটা আপনারা নিশ্চয়ই বলবেন। মার্কেটটা তো অনেক কম পাওয়া যায় দাম। হ্যাঁ, কোনটা মালের দাম কম? তোমরা কি ব্যবসাদার? ও, তোমরা ফুড সেলার, সেই জন্য দাম কম বলছো। সত্যিই দাম কম পাওয়া যায়। খিদিরপুর মার্কেটের দাম কম অন্যান্য মার্কেটের থেকে। ও, দাম বেশি। কি বুঝছেন? দুরকম কথা, গিরগিটির মতন। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন বস। কন্ট্যাক্টে বলে দেবেন যারা যারা খিদিরপুর, গার্ডেন রিচ, মহেশতলা। বলতে হবে খিদিরপুর মার্কেট কোথা থেকে উৎপত্তি হয়েছিল, খিদিরপুর নামটা কত বছরের পুরনো, অরফানগঞ্জ নামটা কেন আসলো।
ওই যে যায় বেহালা না, এটা হাওড়া ডাকুরিয়ার বাস। সবচেয়ে পুরাতন কারবার। খুব বলতে চাইছে না। হাফিজ বলো দেখি, তোমার নাম বলো। আমার নাম হাফিজ। কতদিন ব্যবসা করছো? প্রায় 15 বছর। 15 বছর। ফলের দাম একটু বেশি নাও? না না, কম। মোটামুটি অ্যাভারেজ ঠিক আছে। তোমার একটা ওজন ঠিক আছে তো? হ্যাঁ, ওজন ঠিক আছে, মানে কোনো কিছু কমানো বাড়ানো নেই? দাম লাগবে চাইবো, পোষাবে নেবে, না পোষায় না নেবে, তা ওজনের ব্যাপার নেই। আচ্ছা, খুব ভালো। আর ওজন ঠিকঠাক রেখেছো, মানে ওই জায়গাটা মারছো না তো? 5 বার নামাজ পড়ছো নাকি? হ্যাঁ, মানে আমাদের কাছাকাছি। ও হাফিজ, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে সুস্থ রাখবে। ব্যাস, এই তো ফলের দোকান, একদম ওষুধ দোকান নিয়ে বসে আছি সব সময়। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক, একটি নিয়ে গোলক ধর্ম, নিউপাতিতে নেই কলক। খিদিরপুর মার্কেট থেকে কামালদা বেরিয়ে যাচ্ছে, কিন্তু সবাইকে স্মরণ করছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন। খিদিরপুর মার্কেট ঐতিহ্যের মার্কেট, ইতিহাস সাক্ষী রেখে এই মার্কেট তৈরি হয়। খিদিরপুর নামটা কোথা থেকে আসে আপনারা কমেন্টসে জানাবেন। ঠাকুরপুকুর নামটা যেরকম আপনারা বলেছেন, বেহালা নামটা যেরকম বলেছেন, খিদিরপুর নামটা কোথা থেকে হয়, অরফানগঞ্জ কোথা থেকে আসে। কামালদার সাথে থাকো, এরকম সব জায়গার মার্কেটগুলো আপনাদের সামনে তুলে ধরছি যতটা পারছি। প্রত্যেকটা দোকান কামালদা দেখাতে পারবে না, কিন্তু খিদিরপুর একটা আলাদা আবেগ রয়েছে। কামাল কলকাতা দেখো, সাবস্ক্রাইব করে। টাটা, বাই বাই। হালা চলে যাচ্ছে খিদিরপুর। কামাল কলকাতা দেখতে থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।